হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা আইপিএল 2024 এর ম্যাচ নাম্বার 60 কলকাতা নাইট রাইডার্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট ম্যাচ শো নিয়ে আলোচনা করব। তো গাইজ, চলো এবার শুরু করি। কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট ব্যাটিং করতে এসেরা আজকের ম্যাচটাতে প্রথমেতে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটা 16 ওভার হয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট ব্যাটিং করতে এসে 157 করছে, 7 উইকেট হারাইয়া। তাদের তরফ থেকে ওপেনিংয়ে সেই পারফরমেন্স করতে পারতেছে না ফিল শর্ট আর সুনীল নারায়ণ, অ্যাজ ওয়েল এজ তারা যে লাস্ট মানে বাকি প্রত্যেকটা ম্যাচে যেভাবে কইরাইতেছিল সেই স্টার্ট দিতে পারছে না। বাট মিডল দিয়া ভেঙ্কটেশ আয়ার দুর্দান্ত পারফরমেন্স করছে, 21 বলে 42 রান। পাশাপাশি শ্রেয়স আয়ারও আজকে ভালো পারফরমেন্স করতে পারছে না। বাট আজকে নীতিশ রানা ব্যাক ইন দ্য সাইড, তো আঙ্কিশ রঘুবংশীর জায়গায় নীতিশ রানারে চান্স দেওয়া হয়েছে আজকে অনেকদিন পর। এবার সিজনে মেবি হের থার্ড অথবা ফোর্থ ম্যাচ হতে পারে। তো আজকের সিজনে মানে আজকের ম্যাচে হেরে চান্স দেওয়া হয়েছে। বাট মোটামুটি ভালো পারফরমেন্স করছে, 23 বলে 33 রান। ওই সময়তে একটা ক্রুশাল পার্টনারশিপ করছে ভেঙ্কটেশ আয়ারের সাথে, কারণ পরপর 3-4টা উইকেট যাওয়ার কারণে রান ঠিকভাবে আইতে আসলো না। তো এই জায়গাতে মানে পার্টনারশিপটা খুব দরকার আসলো। তো ভেঙ্কটেশ আয়ারের সাথে খুব ভালো একটা পার্টনারশিপ করছে। তারপর দিয়ে রাসেল 24 রান করছে 14 বলে, রিঙ্কু সিং 20 রান করছে 12 বলে। আর রমনদীপ সিং এইবার কলকাতা নাইট রাইডার্সের যদি কোনো একটা প্লেয়ার ইম্প্যাক্ট কথাটার যে মিনিং যে ডিফাইন করছে বা নেরেট করছে, একমাত্র রমনদীপ সিং। প্রত্যেকটা ম্যাচে 8 বলে 9 বলে 10 বলে 20 রান, 25 রান, 26 রান, 30 রানও করতেছে। আজকের ম্যাচে হয়ে 8 বলে 17 রান করছে। তো খুবই দুর্দান্ত। তো এমআইয়ের তরফ থেকে বোলিং ডিপার্টমেন্টেও খুব ভালো বোলিং করছে। জাসপ্রীত বুমরা 2 বলে 39 রান, 2 উইকেট নিয়ে 39 রান দিয়েছে। আর পিসি, যারা নিয়ে আমরা অনেকদিন ধরে কইতেছি যে পিসি রে চান্স দেওয়া দরকার নেই, বাট পিসি মানে পিউষ চাওলাও ভালো পারফরমেন্স করছে, 2 বলে 28 2 উইকেট নিয়ে 2 উইকেট নিয়েছে 28 রান দিয়া। তো ওই জায়গাতে বাকিরা মানে 16 ওভারে 157 রান, 150 টার্গেট, চেজেবল টার্গেট আসলো। বাট এমআইটা চেস করতে পারছে না, যেহেতু প্রথমে স্টার্টিংয়ে ঈশান কিষান আর রোহিত শর্মা যে একটা স্টার্ট দিছিল, ভাই রে ভাই। ঈশান কিষান তো 22 বলে 40 রান করছে, আর রোহিত শর্মার পারফরমেন্স কি যে কমু। এইবার আইপিএল সিজনে আমি যদি মানে আইপিএল এর কথাটা যদি দেখি, টোটাল প্রথম থেকে ফার্স্ট টু লাস্ট, ফার্স্ট হাফে 140-150 স্ট্রাইক রেটে মোটামুটি টুকটাক 30-40-50 রান করছিল। বাট লাস্ট 100 যেটা করছে, যে ম্যাচটা জিতাইতে পারছে না নিজে 20 ওভার মাঠে থেকে, ওই ম্যাচটার পরের থেকে 6টাতে 7টা ইনিংস খেলছে, জাস্ট সিঙ্গেল ডিজিট স্কোর করছে মোস্ট অফ দ্য টাইম, 6, 8, 9, 10, 11, 12, 13। আজকের ম্যাচে 24 বলে 19 রান করছে, যে জায়গায় 16 ওভারে 158 টার্গেট। এই জায়গাতে একটা প্লেয়ার যদি 24 বলে 19 রান করে, হে নাকি এবার আইপিএল মানে আমরা ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, T20 ওয়ার্ল্ড কাপ আনার লেগে হে 1 নম্বর কান্ডারি। ওই জায়গাতে রোহিত শর্মার যে পারফরমেন্স, তা আমরা সবাই খালি এক কথাই কইবে না আইপিএলে তো রোহিত শর্মার পারফরমেন্স নাই, সবসময় নাই, হেই নাই সেই। আরে ভাই, পারফরমেন্স থাকতে হইব, না হইলে তো হইতো না। তুমি একটা জায়গাতে এই জায়গাতে 14টা ম্যাচ তুমি কন্টিনিউ প্র্যাকটিস করে দিতেছো, মানে ভালো একটা ভালো লেভেলে হাই লেভেলে একটা ব্যাটিং করতেছো, ওয়ার্ল্ড ক্লাস বোলারের সামনে ব্যাটিং করতেছো, তোমার কি পারফরমেন্স। এই জায়গাতে T20 ওয়ার্ল্ড কাপে যাওয়ার পর এবার কৌ আইপিএল তোমরা কইছো আইপিএলে, মানে যারা অনেকে কইছে যে আইপিএলে পারফরমেন্স নাই সবসময়, এটা তো জানা কতই, হেই না সেই না। হে T20 ওয়ার্ল্ড কাপে যে লাস্ট 2-3টা সিজন সে কত রান করছে, আমরা একটু স্টেট বাই করে দিও তো। বাকি যতটি প্লেয়ার মানে যে যারা এই সব কইতাছো, আমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে হে লাস্ট T20 3-4টা T20 ওয়ার্ল্ড কাপ খেলছে, কত রান করছে ইনটু, আর ম্যাচ উইনিং নক কয়টা আসলো, এটা একটু তুমি সাইডে দিয়ে লেখা দিও বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এই প্লেয়ার, এই রোহিত শর্মা, নো ডাউট রোহিত শর্মার মতো ব্যাটসম্যান হয় না, বাট আইপিএলে পারফরমেন্স নাই, ইন্ডিয়ার হয়ে T20 ওয়ার্ল্ড কাপে পারফরমেন্স নাই। তো এই প্লেয়ারটা কিভাবে আমরা মানে ওয়ার্ল্ড কাপ আনালে কান্ডারি হইতে পারে। আমরা যার এমআই ফ্র্যাঞ্চাইজ একটা ডিসিশন নিয়েছিল যে হার্দিক পান্ডারে একখান মানে গুজরাট টাইটান্স থেকে ট্রিট করে নিয়ে সেটা টিমের ক্যাপ্টেন বানানো হয়েছে, সব ঠিক আছে, এটাতে হার্দিক পান্ডের দোষ নাই। হার্দিক পান্ডেরে কিভাবে ট্রোল করা হয়েছে, ইভেন আমরাও মানে কইছি যে হ্যাঁ না হার্দিক পান্ডার আওয়া ঠিক হয়েছে না সেই না, বাট হার্দিক পান্ডার পার্সপেক্টিভে যদি আমরা দেখি, হ্যাঁ ডিমোশন কোনোদিন তুমি
একটা জবের থেকে সাপোজ তুমি একটা কোম্পানিতে আসো, তো এই কোম্পানিতে এমএনসিতে আসো, এমএনসিতে একটা ডাইরেক্টর পজিশন আসো, তো ওই তুমি এজ এ পার্সন তোমার যদি কোনো একটা কোম্পানি, আরেকটা কোম্পানি তোমার অফার করে, তুমি কি ওই কোম্পানিতে সুপারভাইজার পজিশনে যাবা, ডাইরেক্টর পজিশন থেকে সুপারভাইজার পজিশনে যাবা গা? কোনোভাবেই না। তো ওই মানে আমি তো যেতাম না, ঠিক আছে না, বাট যে কইতাছে হ্যাঁ নিজেও যাইতো না, কিন্তু ওই ছেলেটা যে এই টিমের সাইডে আরেক টিমে গেছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। ইভেন কি মুম্বাই অ্যাকচুয়াল কথা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির কন্ডাকশনটা ঠিক হয়েছে না, ফ্র্যাঞ্চাইজি যেভাবে কন্ডাক্ট করছে এই কথাটা মানে এই কাজটা হয়েছে না। মানে একটা সহমত গ্রহণ করতে আসলো রোহিত শর্মার থেকেও, পাশাপাশি একটা যেভাবে বিরাট কোহলিও ক্যাপ্টেন্সি ছাড়ছে, MS ধোনিও ক্যাপ্টেন্সি ছাড়ছে সেইভাবে, বাট এটা স্মুথ কন্ডাক্ট হয়েছে না। জাস্ট দেখে এই কথাটা নিয়ে আমরা বারবার এক কথা কইয়া লাভ হইতো না। আমরা এবার রোহিত শর্মার পারফরমেন্স দিই, আজকে রোহিত শর্মার এই পারফরমেন্সটার উপর ডিপেন্ড করে সেটা কিন্তু সূর্যা কুমার যাদবও প্রেশার আউট হয়েছে, ঈশান কিষানও প্রেশার আউট হয়েছে, তিলক তো বাই এইবার IPL 2024-এ যদি MIর একটা প্লেয়ারে চুজ করা যায় যে প্লেয়ারটা কনসিস্টেন্ট রান করতেছে, কনসিস্টেন্ট টিম কজে মানে টিমের কজে যাতে লাগে, টিমের ব্যাটারমেন্টে যাতে লাগে, কনসিস্টেন্ট যদি কেউ পারফরমেন্স করে একমাত্র তিলক ভার্মা। আজকেও হয়ে 17 বলে 32 রান করছে। আর আমরা হার্দিক পান্ডিয়া, যে নাকি কপিল দেবের পরে ইন্ডিয়ার 1 নাম্বার অলরাউন্ডার, হের পারফরমেন্স কই, কই পারফরমেন্স? ভাই একটাই জিনিস যে তুই যদি এতভাবে ট্রোল হইতেছস, মানে ঠিক একটাই মানে ইডার মানে যদি ইডার এগেনস্টে কিছু যদি কস, তুই মুখ দিয়া কইও কোনো লাভ হইতো না। তোমার একটাই কাজ করতে হবে, তোমার পারফরমেন্স, তোমার পারফরমেন্স এরকম পজিশনে নিয়ে যাও যে তোমার কেউ ট্রোল করার সাহসও যাতে না পায়, কেউ ট্রোল করলে হে যাতে উল্টা ট্রোল হয়ে যাবে। তো হার্দিক পান্ডের এবার ব্যাটিংয়ে বোলিংয়ে কোনো পারফরমেন্স নাই, ইভেন কি ক্যাপ্টেন্সি ফ্লজও অনেক কিছু দেখা গেছে। জানি না কি হয়েছে এর, হয়তো বা মেন্টালি ডিপ্রেসড হয়েছে, যেভাবে ট্রোল করা হইতেছে, যে ফ্র্যাঞ্চাইজ তারে নিয়ে বড় করছে, যে ফ্র্যাঞ্চাইজের থেকে লাভ সব কিছু পাইছে, ভালোবাসা সম্মান সব কিছু পাইছে, ওই ফ্র্যাঞ্চাইজে আসার পরই ওই ফ্র্যাঞ্চাইজের ফ্যান্সরাই তারে মানে মারাত্মকভাবে ট্রোল করছে, মারাত্মক বলতে মারাত্মকভাবে ট্রোল করছে। তো ওই জায়গাতে তো হার্দিক পান্ডের পারফরমেন্স তো আজকেও 4 বলে 2টা ফ্লপ ফ্লপ ফ্লপ, প্রত্যেকটা ম্যাচে ফ্লপ। আর কেউই এর এত ভালো পারফরমেন্স করতে পারছে না, জাস্ট ইন টোটাল গিয়েছে তারা 139-এ আটকে গেছে 8 উইকেট হারাইয়া তাদের। আর কলকাতার বোলিং ডিপার্টমেন্ট যদি দেখি, বাম্পার বল করছে বরুণ চক্রবর্তী 2 উইকেট নিচে 17 রান দিয়া, হর্ষিত রানা 2 উইকেট নিচে 34 রান দিয়া, আর এন্ড্রি রাসেল 2 উইকেট নিচে 34 রান দিয়া, সেম প্রায় হর্ষিত রানা রাস প্রায় সেম। তো এই জায়গাতে মানে মানে আমি আর কলকাতার পার্সপেক্টিভে যদি দেখি, তারা একটা একটা ইন্ডিয়ান বলার পাইছে, যে বলারটা ট্রাস্টেবল বলার, ইভেন কি ইমপ্রেস করছে পুরা ফ্র্যাঞ্চাইজরে, পাশাপাশি ফ্যান্সরা প্লাস আমরার মতো ভিউয়ার্সরা। হার্ষিত রানা নিজের মানে ক্যাপাবিলিটি যে লাস্ট ওভার করতেছে, আমার দেখা 2 থেকে 3টা ম্যাচ জিতাইছে, KKR আজকে টোটাল 9টা ম্যাচ জিতছে। হের নিজের পারফরমেন্সে নিজে দম নিয়া, বা কয় না যে একলা দম হে 2 থেকে 3টা ম্যাচ জিতাইছে। একটা যদি মনে করে দেখো সানরাইজার্সের ম্যাচটা, আরেকটা ম্যাচ আছে আমার ঠিক মনে পড়তেছে না, মেবি সামথিং অ্যারাউন্ড মিডল অফ দ্য টুর্নামেন্ট, আমার ঠিক মনে পড়তেছে না। আজকের ম্যাচটা দেখো সামনে তিলক ভার্মা, টিম ডেভিডের মতো ব্যাটসম্যান, ঠিক আছে, ওই জায়গাতে 1 ওভারে 22 রান আটকাইছে। তো 22 রান আটকাইছে কি টোটাল 17 না 18, মানে 18 রানে কলকাতা জিততে গেছে। তো জাস্ট লাস্ট ওভারে 4 রান দিছে, 3 থেকে 4 রান দিছে। তো ওই জায়গাতে হর্ষিত রানার পারফরমেন্সও ডেসক্রাইব হওয়া দরকার বা ন্যারেটিভ হওয়া দরকার, যে জায়গাতে হর্ষিত রানা কন্টিনিউয়াসলি কলকাতার হয়ে সেটা ভালো পারফরমেন্স করে দিয়েছে, স্লোয়ার, কাটার, ফাস্ট বোলিং, দুর্দান্ত ফিল্ডিং, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। তো কলকাতার তো কলকাতায় যে এবার 2024-এর ফার্স্ট টিম যে নাকি কোয়ালিফাইড, কিউ লেগে যাবো নিচের টোটাল পয়েন্টস টেবিলে, ফ্র্যাঞ্চাইজির নামের পাশে কিউ লেগে যাবো, টোটাল কোয়ালিফাইড হয়ে আছে। তো আমরা MIর পার্সপেক্টিভে যদি দেখি,
ইন্ডিয়ান ক্রিকেটের পার্সপেক্টিভ যদি, যেহেতু সামনে T20 ওয়ার্ল্ড কাপ, ওই জায়গাতে মানে রোহিত শর্মার পারফরমেন্সটা খুবই মানে খারাপ লাগতেছে। হে কি এত বাজে পারফরমেন্স হচ্ছে, এই ফর্ম নিয়ে আসলে কীভাবে T20 ওয়ার্ল্ড কাপ খেলবো, তো দেখার বিষয় কি মানে পারফরমেন্সটা কী হইতে যায়, দেখা যাক তারা কি করে। মানে রোহিত শর্মা T20 ওয়ার্ল্ড কাপ প্লাস পাশাপাশি হার্দিক পান্ডিয়ার নিয়ে খুবই একটা কোশ্চেন মার্ক থাকবো কি বল করতেছে। বাট আমি যদি দেখি হার্দিক পান্ডিয়ার বোলিং অ্যাকশনে কিছু কিছু ডিফারেন্স দেখা দিছে। আমি একটু মানে ঠিকভাবে যদি দেখি, মানে হার্দিক পান্ডিয়ার বোলিং অ্যাকশনে কিছু কিছু প্রবলেম দিচ্ছে, না বোলিংয়ে পারফরমেন্স না ব্যাটিংয়ে। কি করব ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপে, মানে কোশ্চেন মার্ক হয়ে আছে। এরকম পারফরমেন্সে তো কোনোভাবেই জিততে পারতো না। দেখা যাক তারা কি করে নেক্সট ম্যাচগুলোতে। তো এমআই তো অলসো এলিমিনেটেড, প্লাস তারা হিউমিলেটেড হইতেছে প্রত্যেকটা ম্যাচে, যেভাবে হারতেছে, যেভাবে তারা পারফরমেন্স হিউমিলেট হইতেছে। এক হয়েছে পাঞ্জাব, যে ফাইট করতেছে 19 ওভারে, প্রায় 19 ওভারে তারা লাস্ট ওভারে প্রায় 4টাতে 5টা ম্যাচ হারছে। আর এমআই তো খেলা শুরু হওয়ার আগেই হাইরে দিতেছে, তো খেলা স্টার্ট হওয়ার আগেই তারা হাইরে দিতেছে, তো তার ফাইটিং স্পিরিটটা দেখা যাইতেছে না। বাট এবার আইপিএলে যদি সবচেয়ে খারাপ পারফরমেন্স কোনো একটা টিম, ওভারঅল কোনো একটা টিম, যে এক্সপেকটেশন তো দূর, এক্সপেকটেশনদের 1%ও পারফরমেন্স করতে পারছে না, এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো দেখা যাক তারা নেক্সট আইপিএল 2025-এ মেগা অকশন আছে, তারা কারে কারে রিটেন করে, কারে রাখে, সব কিছু দেখা যাবে। এটার উপর ডিপেন্ড করে তারা ফ্র্যাঞ্চাইজিটা কীভাবে আবার রিজুনেট হয়, তো এটা দেখা যাবে কী হয়। তো এ বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমনভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।